আজ তুমি এমন কিছু শিখতে যাচ্ছ যা বেশিরভাগ মানুষ তাদের পুরো জীবনেই বুঝতে ব্যর্থ হয়। এই পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি সে নয় যে মিথ্যা বলে। সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি সে যে ভুল জায়গায়, ভুল সময়ে এবং ভুল ব্যক্তির কাছে সত্য বলে। মানুষ মনে করে সত্য বলাই শক্তি। না, প্রতিটি সত্য বলা প্রজ্ঞা নয়। চাণক্য বলেছেন যে রাজনীতি, জীবন এবং ক্ষমতায় প্রথমেই তোমাকে তোমার জিহ্বা নিয়ন্ত্রণ করতে হবে, কারণ শব্দ তরবারির আগে রক্তপাত করে। তুমি দেখেছ কিছু লোক তাদের সমস্যা, তাদের পরিকল্পনা এবং তাদের স্বপ্ন ভাগ করে নেয়, এবং তারপর তারাই প্রথম ভেঙে পড়ে। কারণ পৃথিবী দুর্বলতার প্রতি করুণা দেখায় না, পৃথিবী দুর্বলতাকে কাজে লাগায়। সেই কারণেই চাণক্য এমন গোপন রহস্য প্রকাশ করেছিলেন যে যদি তুমি সেগুলো কারো কাছে প্রকাশ করো, তাহলে তুমি নিজের ঢাল নিজেই খুলে ফেললে। এখন থেকে যদি তুমি এই 4টি অবস্থা নিজের মধ্যে রাখতে পারো, তাহলে মানুষ তোমাকে বুঝতে পারবে না, এবং যা তুমি বোঝো না তা ভয় পায়। এখন মনোযোগ দিয়ে শোনো, এই 4টি অবস্থা জ্ঞান নয়, এগুলো একটি প্রতিরক্ষামূলক ঢাল। সম্মান করো এবং তোমার পরবর্তী পদক্ষেপ কখনো প্রকাশ করো না। মনোযোগ দিয়ে শোনো, এই প্রথম অবস্থা বেশিরভাগ মানুষের জীবন নষ্ট করে দেয়। মানুষ উত্তেজনায় তাদের পরবর্তী পদক্ষেপ প্রকাশ করে, আনন্দে প্রকাশ করে, পরিচিতির মায়ায় প্রকাশ করে, আর এটাই সবচেয়ে বড় বোকামি। আমি চাণক্য এবং আমি স্পষ্ট করে বলছি, যে ব্যক্তি তার পরবর্তী পদক্ষেপ পৃথিবীতে প্রকাশ করে সে ইতিমধ্যেই হেরে গেছে। তুমি কি মনে করো মানুষ তোমাকে সফল হতে চায়? না, মানুষ শুধু জানতে চায় তুমি কি করতে যাচ্ছ, কারণ তথ্য হলো তরবারির মতো। এটা আরও বিপজ্জনক যখন তুমি বলো আমি এই ব্যবসা শুরু করতে যাচ্ছি, আমি এখানে বিনিয়োগ করতে যাচ্ছি, আমি এই পরিকল্পনা করছি। তখন থেকে কিছু লোক তোমাকে থামাতে শুরু করে, কিছু লোক তোমাকে অনুকরণ করতে শুরু করে, এবং কিছু লোক চুপচাপ তোমার দুর্বলতা খুঁজতে শুরু করে। পৃথিবীর সবচেয়ে সস্তা চুক্তি হলো কারো স্বপ্ন জানা। চাণক্য বলেছেন যে একজন রাজা হলেন তিনি যিনি কথা বলার আগে ভাবেন যে এর দ্বারা কে উপকৃত হবে। যদি তোমার কথা অন্য কারো উপকার করতে পারে, তাহলে বুঝতে পারো সেই কথাটি কেবল তোমার ক্ষতি করবে। যুদ্ধ জোরে জোরে শুরু হয় না, পরিকল্পনা সবসময় নীরবে তৈরি করা হয়। যে ব্যক্তি সবাইকে বলতে থাকে যে তারা কি করতে চলেছে, সে আসলে অন্যদের প্রস্তুতির জন্য সময় দিচ্ছে। আর মনে রেখো, যারা তোমাকে থামায় তারা কখনোই সরাসরি আসে না, তারা পরামর্শ হিসেবে আসে, তারা উদ্বেগ হিসেবে আসে। আমি তোমার নিজের ভালোর জন্যই এটা বলছি। চাণক্য বলেছেন, তোমার পরবর্তী পদক্ষেপ গোপন রাখো যতক্ষণ না তা তোমার পরিচয় হয়ে ওঠে। কথা বলার আগে যা করা হয়েছে তা ইতিহাস হয়ে যায়, এবং আগে যা বলা হয়েছে তা প্রায়শই গল্প হয়ে থাকে। মনে রাখবেন, সিংহ তার শিকারের সামনে গর্জন করে না, এবং যে ব্যক্তি সিংহ হতে চায় তাকে প্রথমে চুপ থাকতে শিখতে হবে। কখনো নিজের দুর্বলতা প্রকাশ করো না। এই পৃথিবী করুণার উপর চলে না, এটি দুর্বলতাকে আক্রমণ করে। যে ব্যক্তি অন্যদের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করে সে তার শত্রুর হাতে নিজের অস্ত্র তুলে দেয়। তুমি মনে করো তারা তোমার নিজের লোক, যারা তোমাকে বুঝবে এবং সমর্থন করবে। আমি চাণক্য এবং আমি আমার নিজের লোকদের প্রথমে তোমার উপর আক্রমণ করতে দেখেছি। পৃথিবীতে কেউ সবসময় তোমার অসহায়ত্বকে অসহায়ত্ব হিসেবে দেখে না, অনেকেই এটাকে সুযোগ হিসেবে দেখে। যখন তুমি বলো আমি খুব কষ্টে আছি, আমার কোনো বিকল্প নেই, আমি খারাপ পরিস্থিতিতে আছি, তখনই অন্য ব্যক্তি তোমাকে অবমূল্যায়ন করতে শুরু করে। মনে রাখবেন, যে তোমার অসহায়ত্ব জানে সে তোমাকে কারসাজি করতে পারে। তোমার দুর্বলতা প্রকাশ করলে তোমার কষ্ট লাঘব হয় না। যখন তুমি তোমার দুর্বলতা প্রকাশ করো তখন পৃথিবী ভারী হয়ে ওঠে। চাণক্য বলেন, শত্রুকে পরাজিত করার জন্য তার দুর্বলতাগুলি জানো, কিন্তু কখনোই নিজের দুর্বলতাগুলি প্রকাশ করো না। তোমার চোখের জল তোমার কাছে হালকা মনে হতে পারে, কিন্তু অন্যদের কাছে তারা তথ্য, এবং তথ্য হলো সবচেয়ে বিপজ্জনক মুদ্রা। ধরে নিও না যে প্রতিটি সহানুভূতি আসল। অনেক সময় মানুষ তোমার কষ্টের কথা শুনে পরিকল্পনা করে। আমি দেখেছি যে ব্যক্তি বারবার তার সমস্যাগুলি প্রকাশ করে তিনি আমাদের বলেন যে তিনি ধীরে ধীরে তার সম্মান হারান, এবং যেখানে সম্মান চলে যায় সেখানে ক্ষমতাও চলে যায়। চাণক্যের নিয়ম স্পষ্ট, তোমার দুর্বলতাগুলো ঈশ্বরের সামনে রাখো, পৃথিবীর সামনে নয়। পৃথিবী শক্তির পূজা করে, আর শক্তি নীরবেই বিকশিত হয়। তুমি ভেঙে পড়লেও নিজের ঘরেই তা করো, পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়াও, কারণ যে ব্যক্তি সবার সামনে কাঁদে তাকে একদিন সবার হাতে ছেড়ে দেওয়া হবে। মনে রেখো, সিংহ আহত হতে পারে, কিন্তু সে কখনো গর্জন থামাতে পারে না।
আর যে ব্যক্তি সিংহ হতে চায় তাকে তার দুর্বলতাগুলো লুকাতে শিখতে হবে। গোপন তৃতীয়, তোমার উদ্দেশ্য কখনো প্রকাশ করো না। আমি যা শেয়ার করতে যাচ্ছি তা হলে সবচেয়ে বিপজ্জনক রহস্য, কারণ যদি তুমি এই রহস্য বুঝতে পারো তাহলে পৃথিবী তোমাকে পড়তে পারবে না, আর যদি পৃথিবী তোমাকে পড়তে না পারে তাহলে তোমাকে ভাঙতে পারবে না। আমি চাণক্য, এবং আমি প্রথম যে জিনিসটি শিখেছি তা হলো যারা মানুষকে বোঝে তারা নিয়ন্ত্রণ লাভ করে। এই পৃথিবী সরাসরি আক্রমণের ওপর চলে না, এটি উদ্দেশ্য পড়ার ওপর চলে। মানুষ তুমি কি করছো তা দেখে না, তারা দেখে তুমি কি করতে চাও। আর একবার পৃথিবী তোমার আসল উদ্দেশ্য বুঝতে পারো তোমার বিরুদ্ধে খেলা শুরু হয়ে গেছে। শিষ্যগণ, উদ্দেশ্য তরবারির কেউ বিপজ্জনক, কারণ তরবারি হাতে দেখা যায়, কিন্তু উদ্দেশ্য মনের মধ্যে লুকিয়ে থাকে। আর এই কারণেই একজন জ্ঞানী ব্যক্তি কখনো তার উদ্দেশ্য প্রকাশ করেন না। আপনি মনে করেন যে আপনি যদি সত্যবাদী থাকেন তাহলে মানুষ আপনাকে সমর্থন করবে। এটি শিশুসুলভ চিন্তাভাবনা। সত্য হল, মানুষ যখনই জানতে পারে যে আপনি কি চান, তখনই তারা সিদ্ধান্ত নিতে শুরু করে যে তারা আপনাকে সেখানে পৌঁছাতে দেবে কিনা। ধরুন আপনি এগিয়ে যেতে চান, ধরুন আপনি ক্ষমতা চান, ধরুন আপনি স্বাধীন হতে চান। যদি এটি ভুল কানে পৌঁছায় তাহলে কেউ আপনাকে ভয় দেখাবে, কেউ আপনাকে বিভ্রান্ত করবে, কেউ আপনাকে ধীর করে দেবে এবং কেউ হাসবে এবং আপনাকে ভুল দিকে ঘুরিয়ে দেবে। আমি আদালত কক্ষে দেখেছি কিভাবে মানুষ অন্যদের উচ্চাকাঙ্ক্ষাকে দুর্বলতায় পরিণত করে। যে ঘোষণা করে আমি রাজা হতে চাই সে প্রথম লক্ষ্য, আর যে নীরবে রাজা হওয়ার জন্য প্রস্তুতি নেয় সে ইতিহাস বদলে দেয়। শিষ্যগণ, পৃথিবী যেন তোমার লক্ষ্য না জানে, পৃথিবী কেবল তোমার কর্মকাণ্ডই দেখবে। তোমার উদ্দেশ্য তোমার মধ্যেই থাকা উচিত। ঠিক যেমন সবাই শ্বাস নেয় কিন্তু কেউ অন্যের নিঃশ্বাস নিয়ন্ত্রণ করতে পারে না। যে ব্যক্তি তাদের উদ্দেশ্য গোপন করে তা অপ্রত্যাশিত হয়ে ওঠে। আর মনে রাখবেন, একজন অপ্রত্যাশিত ব্যক্তি সবচেয়ে বিপজ্জনক। যখন মানুষ বুঝতে পারে না তুমি কি চাও, তখন তারা ভুল পদক্ষেপ নেয়, আর যখন শত্রু ভুল পদক্ষেপ নেয় তখন যুদ্ধ অর্ধেক জয়ী। আমি চন্দ্রগুপ্তকে এটাই শিখিয়েছিলাম, তুমি কি হতে চাও তা বিশ্বকে দেখাও না, বিশ্বকে দেখাও তুমি এখন কি। কারণ মানুষ তোমাকে বর্তমান দেখে বিচার করে এবং ভবিষ্যৎ দেখে ভয় পায়। যদি তুমি ভবিষ্যৎ দেখাও তাহলে ভয় তৈরি হবে, আর যেখানে ভয় থাকে সেখানে ষড়যন্ত্রের জন্ম হয়। শিষ্যরা, প্রতিটি প্রশ্নই নির্দোষ নয়, প্রতিটি কৌতূহল ভালোর জন্য নয়। যখন কেউ জিজ্ঞাসা করে যে তুমি পরবর্তীতে কি করার পরিকল্পনা করছো, তখন বুঝতে হবে যে তারা তোমার দিক জানতে চায়, এবং যে দিক জানে সে হয় তোমাকে থামায় অথবা তোমার পথ ঘুরিয়ে দেয়। অতএব একজন জ্ঞানী ব্যক্তি সরাসরি উত্তর দেয় না, সে একটি অস্পষ্ট উত্তর দেয়, সে একটি অসম্পূর্ণ উত্তর দেয়, সে এমন একটি উত্তর দেয় যা অন্য ব্যক্তিকে সন্তুষ্ট করে কিন্তু সত্যে পৌঁছাতে ব্যর্থ হয়। এটি প্রতারণা নয়, এটি আত্মরক্ষা। যে তার উদ্দেশ্য রক্ষা করে না সে তার ভবিষ্যৎ রক্ষা করতে পারে না। শিষ্যরা, তোমাদের বুঝতে হবে যে পৃথিবী তোমার সত্যের যোগ্য নয়, পৃথিবী তোমার ফলাফল দেখতে পাবে, আর ফলাফল তখনই নিরাপদ যখন উদ্দেশ্যগুলো নীরবে লালিত হয়। তোমার কাজ সম্পূর্ণ হওয়ার আগে তোমার মনের কথা কাউকে বলো না, এমনকি তোমার কাছের মানুষদেরও না, কারণ যা দুজন মানুষের জানা থাকে তা আর রাজ্য থাকে না, আর যা আর রাজ্য থাকে না তা শক্তিতে পরিণত হয় না। মনে রেখো, সিংহ শিকারের আগে তার পরিকল্পনা ভাগ করে নেয় না, সে হাঁটে, পরিমাপ করে, থামে এবং সঠিক সময়ে আঘাত করে। আর যখন আঘাত লাগে তখন পৃথিবী বুঝতে পারে যে খেলা অনেক আগেই শেষ হয়ে গেছে। আমি চাণক্য, এবং এই রাজ্যের প্রতি এটাই আমার শেষ শিক্ষা। তোমার উদ্দেশ্য গোপন করো, তোমার প্রস্তুতি দেখাও, তোমার লক্ষ্যগুলো প্রকাশ করো না, তোমার ফলাফলগুলো নিজের কথা বলতে দাও, কারণ যে তার উদ্দেশ্যের মালিক সে তার ভাগ্যের মালিক হয়ে ওঠে। গোপন রহস্য, কখনো তোমার পূর্ণ ক্ষমতা প্রকাশ করো না। আমি যা বলতে যাচ্ছি তা হলো একই গোপন রহস্য, যে সবচেয়ে শক্তিশালীরাও দ্রুত বোধগম্যতার অভাবে ধ্বংস হয়ে যায়। মনে রেখো, যারা বিশ্বের কাছে তাদের পূর্ণ ক্ষমতা দেখায় তাদের ভয় পাওয়ার কিছু থাকে না। এই পৃথিবী দুর্বলদের ভয় পায় না, তারা অনিশ্চয়তাকে ভয় পায়। যখন মানুষ বুঝতে পারে তুমি কতটা করতে পারো, তখন তারা সেই অনুযায়ী তোমার বিরুদ্ধে প্রস্তুতি নিতে শুরু করে।
আমি এমন রাজাদের দেখেছি যারা তাদের শক্তি প্রদর্শন করে প্রশংসা কুড়িয়েছিল, কিন্তু সেই শক্তির কারণেই তারা প্রথম লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। আমি সাধারণ চেহারার মানুষদের দেখেছি যারা চুপচাপ এত এগিয়ে গিয়েছিল যে পৃথিবী পুনরুদ্ধারের সুযোগও পায়নি। চাণক্য বলেছেন, কখনোই তোমার পূর্ণ ক্ষমতা একবারে দেখাও না। যে প্রথম দিনে সবকিছু দেখায়, তার পরের দিনের জন্য কিছুই অবশিষ্ট থাকে না। ক্ষমতার আসল আনন্দ প্রদর্শনের মধ্যে নিহিত নয়, ক্ষমতার আসল শক্তি লুকিয়ে থাকে। যখন মানুষ তোমাকে তুচ্ছ মনে করে, যখন তারা বিশ্বাস করে যে তোমার সবকিছুই তোমার, তখনই তুমি নিরাপদ, কারণ কেউ কাউকে তুচ্ছ মনে করে না, আর কেউ তাকে তাৎক্ষণিকভাবে আক্রমণ করে না যাকে ভয় করা হয় না। যুদ্ধে সবচেয়ে মারাত্মক আক্রমণ হল সেই আক্রমণ যা অপ্রত্যাশিত। শত্রু যদি তোমার সম্পূর্ণ সীমা জানে, তাহলে তারা নিরাপদ থাকবে, কিন্তু যদি তারা না জানে যে তুমি কতদূর যেতে পারো, তাহলে তারা সর্বদা ভারসাম্যহীন থাকবে, এবং একটি ভারসাম্যহীন শত্রু প্রথমে হেরে যাবে। অতএব সর্বদা তোমার কিছু জ্ঞান নিজের কাছে রাখো, সর্বদা তোমার কিছু ক্ষমতা লুকিয়ে রাখো। যখন লোকেরা জিজ্ঞাসা করে তুমি কতটা জানো, তখন কম বলো। যখন লোকেরা জিজ্ঞাসা করে তুমি কি করতে পারো, তখন হাসো, কারণ যাদের নিজেদের মধ্যে এখনও কিছু লুকানো আছে, তারাই সত্যিকারের শক্তিশালী। আমি চাণক্য, এবং এটি আমার শেষ শিক্ষা। যে তার পূর্ণ শক্তি প্রদর্শন করে, সে দ্রুত শেষ হয়ে যায়, এবং যে নীরবে তার শক্তি লালন করে, সে দীর্ঘকাল রাজত্ব করে। মনে রেখো, একটি সিংহ প্রতিটি শিকারে তার পূর্ণ শক্তি প্রদর্শন করে না, এবং যে ব্যক্তি সিংহ হতে চায়, তাকে তার পূর্ণ শক্তি লুকিয়ে রাখতে শিখতে হবে। জয় হোক চাণক্য, জয় হোক নীতি।